অলরেডি আমরা চেঞ্জিং সেন্টেন্সের রুল 1, রুল 2 আলোচনা করেছি। আজ আমরা আলোচনা করব রুল নম্বর 3। রুল 3, অ্যাফার্মেটিভ অনলি অথবা অ্যালোন প্লাস সংখ্যা। যদি কোনো সেন্টেন্সে অনলি অথবা অ্যালোন থাকে এবং সেই সাথে যদি সংখ্যা উল্লেখ করা থাকে, তখন আমরা নেগেটিভ করার সময় ওই অনলি অথবা অ্যালোনের পরিবর্তে আমরা শুধু লিখবো নট মোর দেন। নট মোর দেন, নট মোর দেন লিখবো, তারপর প্লাস এক্সটেনশন। আচ্ছা, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে পলাশ ইজ অনলি 24, তাহলে এখানে কি অনলি আছে? তাহলে আমরা এখানে দেখতে পাবো পলাশ ইজ অনলি 24, তাহলে অনলি আছে, অনলির পরে কি আছে? সংখ্যা আছে। অনলির পরে কি আছে? এইটা হচ্ছে কি সংখ্যা, অনলির পরে হচ্ছে সংখ্যা আছে। যদি সংখ্যা থাকে তাহলে আমরা এই অনলিটা উঠায় দেবো। অনলির আগে যা আছে আমরা পুরোটাই লিখবো, হচ্ছে পলাশ, তারপর ইজ, এই অনলিটা উঠায় দিয়ে কি লিখবো? নট মোর দেন, নট মোর দেন লেখার পর বাকি যা আছে তাই এক্সটেনশন 24। আমরা কিন্তু সংখ্যাটাকে উঠায় দিয়ে লিখছি না। আমি আবারও বলছি, যদি কোনো সেন্টেন্সে অনলি অথবা অ্যালোন থাকে এবং সেই সাথে যদি সংখ্যা উল্লেখ করা থাকে, তখন আমরা অনলি অথবা অ্যালোনকে উঠায় দেব, উঠিয়ে দিয়ে সেইখানে আমরা নট মোর দেন লিখবো। বাকি যা আছে সব ঠিক থাকবে। ঠিক তেমনি ভাবে আমরা আমরা 2 নম্বর এক্সারসাইজ করতে যাচ্ছি। অ্যাফার্মেটিভ দেওয়া আছে জাকির ওয়াজ অনলি 54, তাহলে এইখানে যে অনলি আছে, এখানে অনলি আছে, তাহলে অনলির আগে বাম পাশে যা আছে তাই লিখবো, কিন্তু অনলির পরে যে এখানে 54 এটা হচ্ছে সংখ্যা, তখন আমরা কি লিখবো? রুল নাম্বার 3 ফলো করবো, নট মোর দেন। কোথায় লিখবো? অনলি অথবা অ্যালোনের পরিবর্তে। তাহলে এইটার পরিবর্তে কি লিখবো? নট মোর, তারপর হচ্ছে নট মোর, তারপর হচ্ছে দেন, তারপর এই যে অনলির পরিবর্তে নট মোর দেন, কারণ অনলির পরে সংখ্যা আছে, তাহলে এই অনলিটা উঠে দিয়ে লিখবো নট মোর দেন। আর অনলির বাম পাশে যা আছে সব ঠিক থাকবে, বাম পাশে যা আছে সব ঠিক থাকবে। জাকির ওয়াজ, তারপরে এই অনলির পরে যা আছে সব ঠিক থাকবে, 54। ওকে, আমি আবারও বলছি, যদি কোনো সেন্টেন্সে অনলি অথবা অ্যালোন থাকে এবং সেই সাথে এরপরে যদি সংখ্যা উল্লেখ করা থাকে, তাহলে আমরা অনলি অথবা অ্যালোনকে উঠিয়ে দিয়ে আমরা সেই জায়গায় লিখবো নট মোর দেন। বাকি যা আছে ডান পাশে এবং বাম পাশে যা আছে সব ঠিক থাকবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।